গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। এটা হলো রবিবার সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ, যেখানে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা বলতে ওই শীতেরই কিছু জিনিস, তো কিছু বেড কভার, কিছু কম্বলের কভার, এই সমস্ত নেব বলেই বেরিয়ে পড়েছি। তো তারপর মেয়েদের জন্য একটু ফল নিয়ে নিলাম। তো এই যে দেখো, বাড়ি চলে এসেছি বেড কভারগুলো নিয়ে, বা যা যা কেনার ছিল সেগুলো কিনে বাড়ি এসে গেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 4টে বেড কভার নিয়েছি আর 2টো কম্বলের কভার নিয়েছি। তো খুব কম দামের, খুব একটা বেশি দামের নিইনি, কারণ মেনলি এটা এই পারপাসেই ইউজ যে নর্মালি বিছানার ওপর যে কভারগুলো দেওয়া থাকে কটনের, ভীষণ বড় বড় আর ভীষণ ভারী হয়। আর শীতের মধ্যে না এগুলো ধুয়ে দিলেও শুকাতেও সময় লাগে, তারপর ধুতেও প্রবলেম, অনেকটা ভারী থাকে, প্রতিনিয়ত তোলাটা অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি কি করি, পাতলা পাতলা বেড কভার ওপর দিয়ে পেতে রাখি, যেটা আমি 2 দিন পর পর চেঞ্জ করতে পারবো। খুব বেশি অসুবিধা হবে না, অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এগুলো ধোয়া হয়ে যায়। তো এই দেখো, এটা হলো কম্বলের কভার। দেখে মনে হচ্ছে না এটা কম্বল, কিন্তু এটা কম্বল নয়, এটা কম্বলের কভার। তো জিনিসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। খুব কম দামের মধ্যেই জিনিসগুলো এনেছি, জানি না টেকসই কীরকম কী হবে, তবে আমি কখনোই দাম নিয়ে বিচার করি না। জিনিস যদি ভালো হয়, কম দামেও ভালো হতে পারে, বেশি দামেও খারাপ হতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, গত রাতের ভিডিওটা এটুকুই ছিল। আজকে হলো সোমবার, নতুন একটা দিন, নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো এখন সকাল বাজে 6:30। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো গতকাল এই পার্সেলটা এসেছিলো, সেটাই আমি একটু ওপেন করে তোমাদের দেখাচ্ছি। তো আজকে সকালে ওঠার কারণটা হলো, যে জিনিসগুলো আমি এনেছি বা অলরেডি বিছানায় যেগুলো পাতা রয়েছে সেগুলো উঠিয়ে দিয়ে একটু কাচা ধোয়া করব। মেন কথা হয়েছে তাই, মানে এগুলো একটু ধুয়ে দেব। যেহেতু গত সম্ভবত শনিবারেই বৃষ্টি ছিল, তো সেই কারণে রোদ ওঠেনি, বা রবিবারেও সেইভাবে রোদ ওঠেনি। তো জানি না আজকে কি হবে। এখন তো সকাল 6:30 বাজে, ভীষণ মানে বাইরে কুয়াশা, দেখতেই পেলে। আমি এত তাড়াতাড়ি উঠি না সচরাচর, কিন্তু আমি চাইছিলাম যে তাড়াতাড়ি করে যেন আমি কেচে ধুয়ে দিতে পারি। তো এই যে দেখো, এখানে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আমার হাজব্যান্ড অর্ডার করেছিল আমার জন্য, সেটাই এসে গেছে। তো ওটাই তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এখানে দেখো, আমি সমস্ত কিছু বালিশের কভার, বেড কভার বা কম্বলের কভার যেগুলো এনেছিলাম, আমি কখনোই বাইরে থেকে আনার পর ডাইরেক্ট এগুলো ইউজ করি না। তো জামা কাপড়গুলো পরি মানে বাইরে থেকে আসার পর, কিন্তু বেড কভার হোক বা এই ধরনের জিনিস যেগুলোতে ঘুমাবো বা বিছানায় পাতবো, এই সমস্ত জিনিসগুলো আমি যতক্ষণ না পর্যন্ত ধুই, আমি ততক্ষণ পর্যন্ত ব্যবহার করি না, এবং উচিতও না এটা করা। একবার একটু নর্মাল জলে হলেও ধুয়ে নেওয়া উচিত। আমি ছোটোবেলা থেকে এমনটাই দেখেছি আর এমনটাই শিখেছি। আমার পার্সোনাল মতামত এইটাই, যে এইভাবেই ইউজ করা উচিত। বাড়িতে বাচ্চা রয়েছে, বড়রা রয়েছে, যেই থাকুক বা একাই থাকুক, কিন্তু এটা উচিত। তো সেগুলোই কাচা ধোয়া করে, এই যে এখানে দেখো, জল ঝরানোর সেরম কোনো জায়গা ছিল না বলে আমি এই যে দরজার দুপাশে ঝুলিয়ে দিয়েছি, কারণ অনেকটা করে জল শুষে নিয়েছে। তো এটা যদি দড়িতে দেওয়া হয়, দড়িটা ছিঁড়েও যেতে পারে। তো ভীষণ পরিমাণ ঠান্ডা, আমি বাইরে কাঁপছি এক প্রকার, মানে কি বলবো। তারপরে দিদিকে বললাম, দিদি একটু চা দাও না গো। আমি সকালবেলা করে আসলে চা খাই না, বিকালেই একটু খাই, কিন্তু আজকে আমি মানে আর পারলাম না, এত ঠান্ডা লাগছে, ভিতর থেকে কাঁপছে। আর আমি চাদরও গায়ে দিতে পারছি না, কিছু পরতেও পারছি না। সোয়েটার পরলে হাত ভিজে যাবে যখন ধোবো, আর চাদর গায়ে দিলে এদিক ওদিক দিয়ে ঝুলবে, ভিজে যাবে, সেই কারণে। তো বন্ধুরা, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তুমি বা তোমরা আমাকে কোনোভাবেই মানে অভদ্র ভেবো না, বা কোনো রকম আমি অশালীন কাজ করছি এটা ভেবো না। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি
নাইটিটা এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। তার কারণ হলো কি, এই যে ছাদে উঠে আসছি দৌড়ে, কাচা ধোয়াগুলো করছি, আর বাকি যে জলগুলো, এগুলো কাচা ধোয়া করে যেই জলগুলো বেরোচ্ছে আমি সেগুলো উঠানে ঢেলে দিয়ে উঠানটাকে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি। কারণ জলগুলো শুধু শুধু নষ্ট না করে উঠানে ঢেলে দিলে কি, ঝাড়ু দিয়ে ধুয়ে দিলে উঠানটা পরিষ্কার হয়ে যাবে। তো এগুলোই করছিলাম, তার জন্য আমি নাইটিটা একটু গুটিয়ে নিয়েছি, নইলে পরে ভীষণ অসুবিধা হয়। আর ভিজে গেলে জানো তো খুব ঠান্ডা লাগছিল এখন। তো যাই হোক, তারপর আমি কি করলাম, ওগুলো সমস্ত ওপরে মেলে দিয়ে বাইরের আমার যা যা কাজ ছিল সে সমস্ত সারলাম। তো দিদি আমাকে বারবার করে বলছিল এত সকালে উঠানটা ধুইও না, কিন্তু কে শোনে কার কথা। আমি যখন জলগুলো বেরোচ্ছেই, আমি কেন শুধু শুধু জলগুলো ফেলে দেব। উঠানে দিয়ে ঝাঁটা দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো আগে জানো তো আমি প্রত্যেক দিন এই কাজটা করতাম সকালবেলা করে। মানে আমাদের যে উঠানটা ওটা তো পাকা করা, মানে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। এবার প্রত্যেক দিন আমি উঠানটা ধোয়াতাম, কিন্তু এখন না আর হয় না। হয় না বলতে আমি করি না ইচ্ছা করেই, এক প্রকার অনেক দিন পর পর করি। তার কারণ হলো কি, কোমরে একটা প্রবলেম শুরু হয় আমার। এমনিতেও খুব হাড়ে ভীষণ সমস্যা হয়, হাতে হোক পায়ে হোক। এমনিই আমার হাতে কয়েকদিন আগে পর্যন্ত তোমরা দেখেছো বেল্ট বাঁধা, আর কোমরেও ভীষণ প্রবলেম হয়। তো সেই সব কারণে আমার হাজব্যান্ড বলে এগুলো করতে হবে না, যতটুকু না করলে নয় ততটুকু করো, কিন্তু ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয়। তো এখানে দেখো দিদি রুটি করতে শুরু করে দিয়েছে। রুটি নয়, হচ্ছে লুচি। আর এই যে এখানে ঘুগনি গতকাল করেছিলাম, সেটাই গরম করে নিচ্ছি। তো লুচিগুলো করা হয়ে গেল, দিদির সঙ্গেই হেল্প করলাম। আমি ওখান থেকে মানে বাইরে থেকে কাজগুলো সেরে এসে স্নান করেছি প্রথমে। স্নান করে তারপর ঘরটর ঝাড়ু দিলাম, কারণ ওই সারা উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে তারপর ভেজা অবস্থায় ওইভাবে তো আর ঘরে চলাফেরা করা সম্ভব না। তো তার জন্য আমি আমার স্নানটা সেরে নিলাম। কিছু জামা কাপড় ধোয়াও রয়েছে, সেগুলো আবার মেলবো। ওপরে আর জায়গা নেই, এবার যতটুকু আছে নিচেই মেলতে হবে। পরে ওপরেরগুলো শুকিয়ে গেলে আবার এগুলো নিয়ে ওপরে দিয়ে দেব, তাহলে কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনও পর্যন্ত সেইভাবে রোদ ওঠেনি, এখনও অন্ধকার হয়ে রয়েছে। রোদ উঠবে কিনা সারাদিনে তাও জানি না। তো যাই হোক, তারপর এসে দিদিকে একটু হেল্প করলাম, দিদির সাথে সাথে লুচি বানালাম, মেয়ের চুল বেঁধে দিলাম। দেওয়ার পর এই যে খাবার নিয়ে চলে এসেছি ওর আর আমার। ওর আজকেও পরীক্ষা রয়েছে, তার জন্য স্কুলে যাবে। তো দুজনে মিলে খাবারটা খেয়ে নেব। এটাই একটা জিনিস ভালো হয়। আর আজকে যেন অন্য দিনের তুলনায় আমার খিদেটা বেশিই পেয়েছে খাটাখাটনি করার পর। তো তারপর আমার মেয়ে বলছে, মা লুচিগুলো তো আজকে দারুণ করেছো। জানি না দারুণ হয়েছে কি না, তবে আজকে লুচিগুলো বেশ খাস্তা হয়েছে, ভালো লাগছিল। তো এই যে দুজনে মিলে খাচ্ছি আর গল্প করছি। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি, ও রেডি হচ্ছে। ওর টিফিন আমি রেডি করে দিয়েছি, এবার ও বেরোবে। তারপর বাজার থেকে কিছু সবজি মাছ এই সমস্ত পাঠাবে, দেখি কি পাঠায়। তারপর আস্তে আস্তে রান্না বান্নার আয়োজন করব। তার মধ্যে আমার আরাধ্যা এখনও ওঠেনি, তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা যাক কী কী করি। এই যে আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছে দোকানের জন্য, বাজারে ব্যাগ নিয়ে নিয়েছে, বেরিয়ে গিয়ে বাজার সেরে পাঠাবে। আমাদের দোকানে যে দাদা কাজ করে সেই দাদার কাছেই বাজারটা পাঠায়, উনিই এসে দিয়ে যায়। তো এই যে আমার মেয়ের স্কুলের গাড়ি এসে গেছে, ও রেডি, এবার ও চলে যাবে স্কুলে। টাটা, ভালোভাবে পরীক্ষা দিবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ব্যাস, এবার আমি একা। আমার আরাধ্যা যতক্ষণ না উঠবে, এই যে দেখো ঘুমাচ্ছে গড়াগড়ি করে। বাবা আতো কই আমার সোনা মেয়ে, কই কি বাবা, আসো 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 আছো। দিদি স্কুলে চলে গেল, পাপা দোকানে চলে গেল, আসো 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 বাবা। বাবা ওই যে মিনি ডাকে, আছো আছো আমার সোনা, আর ঘুমায় না। আছো না বাবা, আমি একা একা কি করবো বলো। আছো আমার সোনা,
আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একা একা ভাল লাগে না, আসো। ও বা বাবা, আবার শুয়ে পড়েছে, আবার শুয়ে পড়েছে। ই বাবালি বাবালি, গাটা কি গলো। আমি শুয়ে পড়বো এখন, আমার আধাতে ধরবো। কোথায় আমার কুর্তি মতো মেয়েটা কই? আচ্ছা 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 বাবা, আছো বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, উলি বাবালি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আচ্ছা আচ্ছা, উলি বাবালি, আয় 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 আয়, আচ্ছা আচ্ছা। তুমি ছোট্টবেলায় হামাগুড়ি দিলে কটকট কটকট করে চলে আসতে, জানো? এখন বড় হয়ে তুমি পচা হয়ে গেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো, খুব ভালো। আচ্ছা দেখি, উটি মেয়েদের মতো। ওলি বাবু, ওলি বাবলি, আমার সোনা, ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবালি বাবালি বাবালি, ইলি বাবালি বাবালি বাবালি, ইলি বাবালি বাবালি বাবালি। এখানে দেখো ঠান্ডার ঠেলায় কি করছে। ওর জ্যাকেট রয়েছে, ওর উলিকট রয়েছে, ওর সোয়েটার রয়েছে, ও কিচ্ছু পরবে না। ওর এই চাদরটা এত যে কেন ভালো লাগে আমি বুঝতে পারি না। আসলে এই চাদরটা না আমার মায়ের, আমার মা আমাকে দিয়েছিল যখন আমি আমাদের বাড়ি থেকে ভাড়া বাড়ির উদ্দেশ্যে আসি। প্রথমে আমরা এই বাড়িতে ছিলাম না, আমার আত্রেই জন্মের পর আমাদের বাড়িতে বেশ 1 বছরের মতো ছিলাম। তো তারপর আমরা ভাড়া বাড়িতে আসি। তো তখন আমার মা ওই চাদরটা আমাকে দিয়েছিল, তখন থেকে ওই চাদরটা আমার কাছে রয়েছে এবং আমি ওটা প্রত্যেক বছর শীতে ওইটাই গায়ে দিই। আমাকে দিদি একসময় বলছে ওটা ছেড়ে দাও, এখন আর ওটা গায়ে দিও না, কত চাদর রয়েছে ঘরে। আমি বললাম না, আমার লাইফে মা বাবার ছোঁয়া তো নেই, মা বাবা তো দূরে, তাই এই চাদরটার মধ্যেই আমি আমার মায়ের স্পর্শ পাই, এই চাদরটা আমি ছাড়বো না। কিন্তু কোথাও না কোথাও আমার ছোট মেয়ে এবং আমার বড় মেয়ে এরা দুজনই আমার এই চাদরটা নিয়ে টানাটানি করে। এত রয়েছে ঘরে, সেগুলো না নিয়ে এইটাই ওদের চাই, জানি না কেন, হয়তো এটাই নারীর টান মায়ের থেকে দিদা। তো যাই হোক, হয় হয়তো এরকমই। তো তারপরে এই যে আমি আমার বাইরের জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, দিদি সবজি কাটছে, আমি আরাধ্যাকে খাইয়ে দিলাম। তারপরে এই যে খাবার যতটুকু যা ছিল সেগুলো গরম করছি, একটু চিকেন ছিল, তারপরে যে ডাল, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি মাছ ছাড়াচ্ছি। আজকে আমাদের এসছিল কাতলা মাছ, তো সেই মাছের আঁশ ছাড়াচ্ছি, সেটাই আমার ছোট মেয়ে ক্যামেরা করছে। আসলে কি জানো তো, মাঝে মধ্যে না ওর মুডটা যখন ভালো থাকে ও সুন্দরভাবে নিজে নিজেই ধরে ক্যামেরা করে দেয়, কিন্তু আবার মাঝে মধ্যে ওর যখন মুডটা খারাপ হয়ে যায় তখন ওকে ডেকে বললেও ও করবে না, মানে এমন মুডি। তো মাছটা ছাড়াতে ছাড়াতে ভাবলাম যে আগে কড়াইটা ধুয়ে বসিয়ে দিই, তাহলে কড়াইটা গরম হতে থাকবে, তেলটা গরম হতে হতে আমি মাছটা ছাড়িয়ে দেব। অন্যান্য দিন আমি কি করি, মাছটা ছাড়িয়ে নুন হলুদ মেখে রাখি, কিন্তু আজকে আর সেটা হয়নি। এত কাজের ঠেলায় না আমি মানে জ্ঞান শূন্য হয়ে গেছি, কোনটা কি করছি বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে যে মাছগুলো ভাজতে নিলাম, আর এই দেখো কি পাঠিয়েছে আজকে, সরি বন্ধুরা, আসলে সর্দিটা কালকে আরও লেগে গেছে ঠান্ডায়। তো পাঠিয়েছে হলো ওটা মাছের তেল আর ডিম একসঙ্গেই রয়েছে। তা আমাকে বললো যে মাছটা আমি নিয়েছি তার পেটে দেখলাম এরকম বড় বড় তেল রয়েছে, ওই যে তেল পটকাগুলো মাছের হয় না, আর ডিম ছিল, তো সেটা আমি বললাম দিয়ে দাও, তো সেটাই নিয়ে এসেছে। এই যে এটা আমি ভাজবো বেগুন আর পেঁয়াজ আর রসুন দিয়ে, ঝাল তো দিই না কারণ আমার হাজব্যান্ড ঝাল খায় না। তো এখানে আমার আরাধ্যার ডিম সেদ্ধ হচ্ছে, আর মাছটা করেছিলাম আলু ফুলকপি দিয়ে। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, আগের দিনের ডাল, আর একটু পালং শাক ছিল সেটা রয়েছে, ওটা আর গরম করিনি, টিফিন বক্সে ভরা ছিল, বের করে রেখেছি।
কারণ গরম করলে ওটা একেবারেই শুকিয়ে যাবে। তো আর ওই মাছের যে তেল, বেগুন দিয়ে ভাজা, এই ছিল আজকের রান্না। খুব বেশি কিছু ছিল না, তাও অনেক আমার মনে হয়। তো তারপর আমি এই যে রান্নাঘরের যে টুকটাক মোছামুছির কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিচ্ছি। এগুলো আমার প্রত্যেক দিনই থাকে, চাই আমি রান্না করি আর না করি। এই মোছামুছিগুলো আমাদের প্রত্যেক দিন থাকে। যেদিন বাইরে থেকে খাবার আসে আমি সেদিনও এই কাজগুলো করি, কারণ রান্নাঘরে আমার বা আমাদের মতো মেয়েদের সারাদিনে অনেকটা সময় কেটে যায়। আর এই জায়গাটাতেই খাবারগুলো তৈরি করা হয় যেটা আমাদের সারাদিন পেট ভরাবে। তো এই জায়গাটা বিশেষভাবে পরিষ্কার রাখা দরকার। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি দেখছি আমাদের এই যে এক্সস্ট ফ্যান যেখানে লাগানো রয়েছে, এই ফ্যানটার এইখানে দেখো তেলের যে তেল কাজটা একটা দাগ হয়ে গেছে। তো সেই দাগগুলো মানে আমি নিজে চেষ্টা করেছি, সেইভাবে হয়ে উঠছে না। তো একজন আছে যে আমাদের মোটামুটি বাড়ির টুকটাক এই ধরনের কাজগুলো করে, ওই কাকুকে ডাকিয়ে একদিন এক্সস্ট ফ্যানটা খুলিয়ে সেটাও পরিষ্কার করাবো আর এই টাইলসগুলোও পরিষ্কার করাবো, ইচ্ছা আছে। দেখি কবে হয়। যেদিন রান্না থাকবে না সেদিনই এই কাজগুলো করাবো। তো এই যে আমার কাজকর্ম সমস্ত সেরে ঘর মুছেছি। আজকে আমি একটা মাত্র ঘর মুছেছি, কারণ দিদি আজকে একটা দরকারে গেছিলো একজনের বাড়িতে পাশেই। তো তখন আমি আমাদের ঘরটা মুছেছি। এবার ততক্ষণে দিদি চলে এসেছে, তাই এসে দিদি বাকিটা মুছলো। আর তারপর আমি স্নান সেরে এসে এই যে বেড কভারগুলো পেতে নিলাম। এটা আমার রাত্রির বিছানার। তো ওই প্রত্যেক সময় বেড কভার তারপর এই যে আমার হাজব্যান্ড চলে এলো দোকান থেকে, আমার মেয়ে চলে এলো। আজকে আমার রাত্রেও তাড়াতাড়ি এসছে, অন্যান্য দিনও 3টে বেজে যায়, যেহেতু দুটো পরীক্ষা শেষ। কিন্তু আজকে 2:30 নাগাদ পাপাও এসছে, পরপর মেয়েও চলে এলো। তো এই যে দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, খেতে বসে গেছি আমরা। এই যে যা যা রান্না আছে, এর মধ্যে আমার সব থেকে পছন্দের রান্না কোনটা বলো তো বন্ধুরা? হয়তো আমার মতো যারা আছে তাদের হয়তো এই জিনিসটা পছন্দ হবে, কিন্তু আমার খুব পছন্দ এই জিনিসটা, জানি না কেন। কেউ কেউ হয়তো খায় না, তারা বলবে ছি, কিন্তু এই যে মাছের তেল, এটা খুব টেস্টি জিনিস। বেগুন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। তারপর এই যে খাওয়া দাওয়া সেরে দুপুরের বাসনপত্র ধুয়ে মিনিকে খাবার দিয়ে এই যে চলে এসেছি। আমার বড় মেয়ে বিছানা পাচ্ছে ঘুমানোর জন্য। দুপুরবেলা করে আমরা সবাই একসঙ্গে ঘুমাই, আর রাত্রিবেলা করে আমার রাত্রেই ওর বিছানায় ঘুমায়। আর আরাধ্যা, আমি, আমার হাজব্যান্ড, আমরা 3জন একসঙ্গে ঘুমাই। আরাধ্যা এখনও আমাকে ছাড়া শুতে পারে না বা চায়ও না। তো যদিও উচিত আলাদা করে দেওয়া, কিন্তু ও একা শুতে চায় না, খুব মানে কষ্ট পায়, সেই জন্য আর জোর করি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। আমার আত্রেই এখনও ঘুমাচ্ছে। আর আরাধ্যার মাথাটা একটু আঁচড়ে চুলটা বেঁধে দিলাম। এই যে তারপর আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। দোকানে চলেও এলাম। দোকানে এসে দেখি আমার হাজব্যান্ড কাজ করছে আর চা খাচ্ছে। তো আমি বললাম, বাহ, বেশ সুন্দর ঠান্ডায় গরম গরম চা খাচ্ছ। আমাকে বলে তুমিও খাও, কিন্তু আমি তো খাবো না। প্রথম কথা এটা দুধ চা, আর দ্বিতীয় কথা হলো আমি বাড়ি থেকে চা খেয়েছি। তো এই যে দিদি, এই দিদির নাম হলো রূপাদি, আমার নামেই নাম। তো এই দিদি যখনই আসে আমাদের দোকানে, যেদিনই আসে উনি চা খাওয়ায়। আমি যেহেতু চা খাই না, এই দেখো আমার জন্য কী এনেছে, লম্বু। তো এটা উনি যখনই আসে তখনই করে। আমাকে বোন ডাকে, আমার হাজব্যান্ডকে ভাই ডাকে। তো সেই অনুযায়ী উনি ভাইকে চা খাওয়ায়, আর আমি চা খাই না দেখে আমার জন্য একটা করে লম্বু আনে। তো তারপরে এই যে আমরা দোকানের সমস্ত কাজ শেষ বাড়ি ফিরছিলাম। এই দোকানে আমরা প্রত্যেক দিন খাবার নিই বাচ্চাদের জন্য। তা সেখানে এরা দাঁড়িয়ে থাকে, প্রত্যেক দিনই আমাদের একটা প্যাকেট করে বিস্কুট ওদের দিতে হয়। হয়তো খুব সামান্য, কিন্তু চেষ্টা করি দেওয়ার। হ্যাঁ, কারণ ওরা আশা করে থাকে, দৌড়ে আসে, যেহেতু চিনে গেছে এখন। তো তারপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, খাবার গরম করলাম, করে খাওয়া দাওয়া করলাম। এই যে রাতে ঘুমানোর জন্য রেডি হচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।